যাতে শান্তি পাই। এই কারণে তো বিয়ের জন্য আল্লাহ পাক দিয়েছেন। ঘরে যদি আপনি ওই দাড়ি শেষে স্মার্ট সুন্দর একটা মেয়েরে ঢুকান, সুন্দরই ঢুকাবেন, কিন্তু সুন্দর বেশে পেতনিকে ঢুকাবেন যে আপনার ঘরকে অশান্তির করে তুলবে। এজন্য মেয়েরাও নিয়ত করবে, যেই পুরুষ পর্দা পছন্দ করে না, যেই পুরুষ নামাজ পছন্দ করে না, এই পুরুষকে আমরা বিয়ে করবো না। তাহলে হবে কি জানেন, সব খন্ডাসগুলো একসঙ্গে মিলবে আর সব ইমানদারগুলো একসঙ্গে মিলে যাবে। কি ঠিক না ভাইরা? আবার খুব বুঝবেন, এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আখলাক দিয়ে দিয়েছেন। এই আখলাকটা এত চমৎকার আখলাক। আখলাক বলা হয় তিন জিনিসকে, তিনটা আখলাক আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এক নম্বর হচ্ছে খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে কারীম, তিন নম্বর খুলুকে আযীম। খুলুকে হাসান বলা হয়, কেউ আপনাকে আঘাত দিল, আপনিও তাকে সদবাদ করে দিলেন আঘাত দিয়া। আপনারা ঘুষি মারলো, আপনিও ঘুষি দিয়ে দিলেন, সদবাদ জিন্দাবাদ, বাস, এটা খুলুকে হাসান। আরেকটা হইল খুলুকে কারীম, কেউ আপনাকে আঘাত দিল, আপনি চুপচাপ কিছু বললেন না, চলে গেলেন। তিন নম্বর হলো খুলুকে আযীম, কেউ আপনারে ঘুষি দিল, আঘাত দিল, মার দিল, আপনি বললেন আল্লাহ আমি তারে মাফ করে দিলাম, ভাই দেখি যে হাত দিয়ে আমারে মারছো ওই হাতে ব্যথা পাইছো কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই লাস্টের যে আখলাক, এটাই খুলুকে আযীম, যা আমি আমার রাসূলকে দান করেছি। সুবহানাল্লাহ। এজন্যই তো তায়েফের কাফেররা সবচেয়ে বেশি আঘাত আমার রাসূলকে দিয়েছেন। রাসূল কি বলেছেন? আল্লাহুম্মা হদি কওমি। হ্যাঁ, জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একবার বলেন উল্টায় দেই। আল্লাহ নবী বলতেছেন না না না, এদেরকে উল্টাইলে আল্লাহ বলে ডাকনেওয়ালা লোক কাদেরকে পাবা? এরা যদি মরে যায় তো আল্লাহকে ডাকবে কারা? জিবরাইল মনে রাখো, হয়তো আমি মোহাম্মদ থাকবো না, কিন্তু একদিন এই তায়েফ থেকেও ইসলামের পতাকা পথ করে উঠবে। এই জন্য আল্লাহ রাসূল হাত উঁচু করে ডাক দিয়ে বলে আল্লাহ যেই যাতে আমাকে না বুঝে আঘাত দেয়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। এটা হলো খুলুকে আযীম। আর আমরা কত বছর আগে আমারে কে কি করছে ওইটার বিচার আমরা এখন করি। এটা হলো আমাদের আখলাক। বাপে করছে দোষ, ওইটা বাপের নাতির উপর প্রতিশোধ দেয়, এটা হলো আমাদের আখলাক। অথচ আমরাও মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়া তাবান লিমা জিতু বি। নবী ডাক দেয়া বলতেছেন যেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন ওই জিনিসটা মানবে না। অর্থাৎ আমি যেমনে নিয়ে আসলাম, সম্মান নিয়ে আসলাম, আখলাক নিয়ে আসলাম, চরিত্র নিয়ে আসলাম, কোরআন নিয়ে আসলাম, আমি কিভাবে হাঁটি, কিভাবে চলি, এই সব কিছু যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মানবে না ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। রাসূলের প্রত্যেকটা পদক্ষেপ মানা এটা আমাদের জন্য জরুরি, প্রত্যেকটা পদক্ষেপ। আল্লাহ রাসূলের অন্যতম আখলাক দেখেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোন যুদ্ধের ময়দান থেকে ফিরতেছেন সাহাবা আজমাইন সঙ্গে। আল্লাহ রাসূল গাছের নিচে বিশ্রাম নেয়, গাছের মধ্যে তরবারিটা ঝুলানো, সাহাবীরাও বিশ্রাম নিতেছেন। দূর থেকে একজন কাফের দূর থেকে পয়গম্বরকে দেখলো আর চিন্তা করলো যে মুহাম্মদ রে পাওয়া গেছে, বহুদিন পর্যন্ত মোহাম্মদের দেখা পাই না, আজকে পাইলাম, সুযোগও পাইলাম, যেহেতু মোহাম্মদরে মারতে পারলে এরকম এরকম ইনাম আছে। তরবারিটা নিয়ে আল্লাহ রসুলের বুক মোবারকের উপরে চেপে বসছে। রসুলের বুকের উপরে চেপে বসে তরবারিটা এখানে ধরে বলতেছে মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, আমার হাত থেকে কে বাঁচাবে আজকে তোমারে বলো। কারণ রসুলের বুকের উপরে বসাতো, আমার হাত থেকে কে বাঁচাবে বলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাফ দিয়ে উঠে বলতেছেন আল্লাহ বাঁচাবে তো আল্লাহ। বেঈমানটা আবারও বলতেছে আজীব অবস্থা, আমি তরবারি দিলাম 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 দিলাম, বলো বাঁচাবে কে? রাসূল কয় আল্লাহ। আরে কিরে, আমি তরবারি ধরে রাখলাম, আমি উপরে বসে রইলাম, দিলেই মরে যাবে, আরে বলতেছে আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ আল্লাহ বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় তার ভিতরে প্রকম্পিত সৃষ্টি করে হাত কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। এভাবেই উল্টায় দুনিয়ার হালত। তো পড়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন নাই, উনি ঝটকা দিয়ে উঠে গেছেন। উঠে আবার এই বেঈমানরে ধরছে, ধইরা বৈশা তরবারি লাগায় বলতেছে মাইয়াম নাউকা মিন্নি। সুবহানাল্লাহ। এখন আমার থেকে তোরে বাঁচাবে কি বল? একটু আগে তুই ছিলি ক্ষমতাশীল, আর এখন আল্লাহ সেটা আমাকে দিয়ে দিছে সিনায় তোর থেকে নিয়ে, এখন তুই বল তোরে বাঁচাবে কি? কাফের কয় মুহাম্মদ তুমি ছাড়া তো আর কেউ নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য সাহাবারা দেখতেছেন আর বলতেছেন, দানি ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু সুযোগ দেন না, এটা এখানেই শেষ করি। রাসূল বলেন, না, আখলাক এমন একটা জিনিস যেটা তরবারি দিয়েও পাওয়া যায় না। আখলাক দেখায় দাও, কাফের বেঈমানরা অটোমেটিক ইসলামের ছায়াতলে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা ছিল রাসূলের আখলাক। আমরা তো কি করি জানেন, রাসূলের দাওয়াতি সিস্টেম ছিল আখলাক অন্যতম। তরবারি কখন ছিল? যখন পারে নাই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন ইসলাম বলে এবার জিহাদ করো, এবার কাফেরদের ঘাঁটি ভাঙো। জিহাদ যদি কেউ অস্বীকার করে তার ঈমানই থাকবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান। সুতরাং এটাও লাগবে, যেখানে জিহাদ দরকার সেখানে জিহাদ, যেখানে আখলাক দরকার সেখানে আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে একদিন বসা, আপনাদেরকে যেমন আমি বয়ান শুনাইতেছি, রাসূল বয়ান শুনাইতেছেন। হঠাৎ করে একজন দূর থেকে গ্রাম্য সাহাবী মসজিদে নববীর মধ্যে বয়ান শুনতেছেন বসে বসে। প্রস্রাব লাগছে, চিন্তা করছে আবার উঠমনি এনে সেরে দিই, বয়ানও শোনা হইল, সারাও হইল। ভাবছে মাটি হয়তো প্রস্রাব গেলে এটা শুকায় যাবে। বেচারা বসে প্রস্রাব করা শুরু করছে। সাহাবী দুইজন দূর থেকে দেখে, এই কি করো, থামো থামো থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই করতে দাও। রাসূলও দেখছেন, করতে দাও। হুজুর মসজিদে প্রস্রাব করতেছে, কারে ছাড়ো, করতে দাও। এখন যদি বাধা দাও তাহলে তার কিডনিতে সমস্যা হইতে পারে, পেটে সমস্যা হইতে পারে। সুবহানাল্লাহ। দেখেন, নবী করিম তাবিবে উম্মত ছিলেন, নবী করিম খাতিবে উম্মত ছিলেন, নবী করিম আদিবে উম্মত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নাই যে লাকাব আল্লাহর রাসূলের নামে যায় না। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া বলতেছেন, ছেড়ে দাও। মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করে, প্রস্রাব করতে দাও। প্রস্রাব করা শেষ হলে তারা আমার কাছে ডাকো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব শেষ করার পরে বান্দাকে ডাকলো। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবাজ বাহিনীর দল, তা সুন্দর করে বালতি দিয়ে পানি এনে মসজিদটাকে একটু ধুয়ে দাও। আর এই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী, আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রস্রাব করতে হয় না, এটা পবিত্রতার খেলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত বুলায় সুন্দর করে বুঝাই দিলেন। আল্লাহর নবী বুঝাইলেন, সাহাবী বুঝলেন, সাহাবা একরাম মসজিদটাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলেন। এ মুসলমান, এই কাহিনী দেখার পর ওই সাহাবী গ্রাম্য যিনি আসছেন উনি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমারে হেদায়েত করো, আমারে রহমত করো, আর মুহাম্মদ রহমত করো, এছাড়া অন্য কোনো বান্দাকে আর রহমত করো না। দোয়া করে দিয়েছে, আল্লাহ আমারে রহমত করো আর মুহাম্মদকে রহমত করো, আর কাউকে রহমত দিও না। আল্লাহ সাহাবা একরাম শুনলেন, শুনে এক দেখে, রাসূলুল্লাহ এটা কি ধরনের দোয়া করলো? এনে আমরা কতগুলো মানুষ আছি, ও দোয়ার ব্যাপারে এত কৃপণ, এক তো দোষ করছে, মসজিদে প্রস্রাব করছে, আবার দোয়া করতেছে তার জন্য আর আপনার জন্য, আমাদেরকে বাদ দিয়ে দিল। রাসূল বলে, এটা কি দোয়া করলা তুমি? সাহাবী কইতেছে, হুজুর তো কি দোয়া করবো? কয়, দোয়া আবার করো, আবার করো। আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মা'না আহাদা। আল্লাহ তুমি আমারে রহমত করো, মুহাম্মদকে রহমত করো, আর কাউরে রহমত দিও না। আবারও একই দোয়া। এবার সাহাবী ডাক দেখো, হুজুর এই যে প্রস্রাব একটু করছিলাম, বুঝি তো নাই, যাই একটু বসছি, এরা যা শুরু করছিল, আপনি না থাকলে তো কাবাব বানাই দেবো, এদের জন্য দোয়া করব। এই জন্য চিন্তা করলাম রাসূল আপনার জন্য আর আমার জন্য দোয়া করি। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। মানুষকে জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ দাও। সহজ করো, কঠিন করো না। কারণ ইসলাম সহজভাবে এসেছে, এটা সহজ করলে মানুষ ঢুকে। আমাদের দাওয়াতের সুরত তো হইলো এটা, কেউ দাঁড়ায় আছে সিগারেট টানতেছে, আপনি দেখে গেলেন, এই তুই কার পুত্রে? অমুকের পুত। তোর কি লজ্জা শরম কিছু নাই? তুই মুরব্বিকের সামনে এরকম সিগারেট টানতেছিস, ব্যাপার কি? তোর বাপের কাছে করছি, দাঁড়া। এই যে আপনি করছেন বলে বিচার দিলেন তার কাছে, সে কি করবো জানেন? সে পরের দিন বলবে, বুড়া গতকাল তো এমনি খাইছিলাম লুকায়, আজকে তো ধোয়াটা তোমার নাকেই ছাড়বো। দেখবেন ধোয়া নাকে ছেড়ে দিবে। অথবা মসজিদে যাচ্ছেন আপনি, দুই চারজন গল্প করতেছে, আপনি বললেন, এই বেয়াদব, কোন ঘরে জন্ম নিছিস? তোর বাপ মা কি মুসলমান না? নামাজের সময় চল মসজিদে। সুন্দর করে ডাক দেখবে, বুড়ার ঘরের বুড়া নিজের নামাজ নিজে পড়েন, যান। আমরা বুড়া হলে আমরাও করবো। হ্যাঁ, বর্তমান সময়ের ছেলেরা যে বেয়াদব এগুলোই করবে। আর সিস্টেমটা যদি এরকম না হয়, এরকম হয় যে
কেউ আড্ডা দিচ্ছে, নামাজ পড়ে নাই, আপনি তার সামনে দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ হয়ে গেছে, সময় হয়ে গেছে, ভাই সময় থাকলে একটু চলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিনের মাথায় সে চিন্তা করবে, কিরে আমার বয়সে একজন লোক সে প্রতিদিন নামাজ পড়ে, আমি পড়ি না, চল তো আজকে আমি সহ যাই। অথবা আপনি কাউকে সালাম পান না, আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন, এটা আখলাকে নবী। আপনি নিজে সালাম দেন। বাচ্চাকে যখন প্রতিনিয়ত আপনি সালাম দিবেন, তখন একদিন শরম পেয়ে বাচ্চা আগে আপনাকে সালাম দেওয়া শুরু করবে। আমরা তো মনে করি মাদ্রাসায় পড়ে এই ছাত্র আমাকে সালাম দিল না কেন, কিরে মাদ্রাসার হুজুররা কি কিছু শিখায়নি? না, হুজুররা শিখাইছে, কিন্তু আপনি শিখাবেন, কারণ আপনি বড়। সালাম আপনি আগে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে আগে সালাম দিতেন, মানুষকে আগে সালাম দিতেন। কেন? যে আগে সালাম দিল সে নেকি বেশি কামাইল। তো সুতরাং এই আখলাকটা যদি অন্যকে ঠেট দিয়ে না হয়ে আমলটা নিজের মাধ্যমে উঠে আসে, তাহলে আশা করা যায় আমার আখলাক দেখে অন্যরাও আখলাক শিখবে। এটাই খুলুকে আযীম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূলের আখলাক ধরার তৌফিক দান করে, বলেন আমিন। নিজে আগে কার্যক্রম করে দেখাবো, আমি আগে নামাজ পড়বো, আমার সন্তানকে আগে আমি সালাম দিব। আজকে ঘরের ভিতরে সালাম নাই, রাসূলের সুন্নাহ এটা। ঘরে সালাম বাবা সন্তানকে দেয় না, সন্তান বাবাকে দেয় না, বিবিকে স্বামী দেয় না, স্বামী বিবিকে দেয় না। কেন? লজ্জা লাগে। আরে বিবিরে সালাম দিতে আবার কিসের লজ্জা? স্বামীকে সালাম দিতে আবার কিসের লজ্জা? এগুলোর কোনো লজ্জা পাইলে লজ্জা পাওয়ার বিষয় নয়। এ কারণে আপনি ঘরে সালাম দেওয়া শুরু করেন, আপনার সন্তানও সালাম শিখবে। আপনি আপনার ছাত্রকে সালাম দেওয়া শুরু করেন, ছাত্র আপনাকে সালাম দেওয়া শিখবে। এটা আখলাকে নবী। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যা নিয়ে আসছি যতক্ষণ পর্যন্ত এগুলো না মানবা ততক্ষণ মুমিন না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। ভাইরা আমার, রাসূলের সঙ্গে মহব্বত করা দরকার। আমাদের মহব্বতটা অনেক দূর হয়ে গেছে, যার কারণে আমাদের সুন্নাত, রাসূলের সুন্নাত আমাদের মুখে প্রকাশ পায় না, আমাদের টুপি দাড়িতে প্রকাশ পায় না, আমাদের কথাবার্তায় প্রকাশ পায় না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত তৈরি হওয়ার জন্য ছোট্ট একটা কাজ আছে। এই কাজটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা মানার ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। আগে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আগে আমার ভিতরে দেয়, তারপরে আপনাদেরকে দেয়। বলেন আমিন। এক কি এটা? কেউ যদি নবীর সাথে মহব্বত তৈরি করতে চান, জুড়তে চান, সবচাইতে বড় একটা আমল আছে। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদের আমল। আল্লাহ নবী বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কেউ যদি একবার দুরুদ পাঠ করে আমার উপরে, আল্লাহ পাক তার উপরে 10 বার রহমত নাযিল করে দিবেন। আপনি পড়বেন একবার, আল্লাহ দিবে কয়বার? 10 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ যদি একবার দুরুদ পড়ে, আল্লাহ পাক 10 বার রহমতের পাশাপাশি 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, 10 বার সম্মান উঁচু করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বসে আছি ঘরে অথবা বাহিরে অথবা ব্যবসা বাণিজ্যে অথবা যে কোনো জায়গায়, আমাদের হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ থাকে না। জবানের একটা কাজ, হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের জবানের কাজ থাকে কি? চায়ের দোকানে বসে বসে গীবত শেখায়াত করা। কি বলেন, ঠিক না? বাস বসে বসে গীবত চলতেছে। তো দেখা যায় হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। তো জবানের কাজ একটা উঠাবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, লম্বা দুরুদ পড়তে যদি অনেক কষ্ট হয়, লম্বা দুরুদ পড়ার সময় নাই বা কষ্ট হচ্ছে বা অন্য কোনো কিছু, তাহলে ছোট্ট দুরুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। বাস এতটুকু। এটাও যদি না পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরুদটা যদি কেউ পড়েন, সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনার নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম, এলাকার নাম সব সহ আল্লাহর হাবিবের কাছে আপনার আমলনামা পৌঁছানো হয়। যখন আল্লাহর হাবিবের কাছে আপনার আমলনামা পৌঁছানো হবে, এখানে লেখা থাকবে আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ, যশোর মন্ডল পাড়া থেকে এই জায়গায় রাসূলের কাছে 100 বার দুরুদের আমল পৌঁছাইছেন। আচ্ছা বলেন তো, সপ্তাহে একদিন যদি আপনাদের এলাকার কেউ আমার সাথে ফোনে যোগাযোগ করে, আমি কি তাকে চিনবো কি চিনবো না? চিনবো। কেন? যে সপ্তাহে সে একদিন না একদিন আমার সাথে কথা বলে। আপনি যদি প্রতিদিন রাসূলকে 100 বার দুরূদ শরীফ পড়েন বা 200 বার দুরূদ শরীফ পড়েন, তো রাসূলও তো আপনাকে চিনবে। কবরে যাইতে দেরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জান্নাতের পাশে আমি তাকে টান দিয়া বসায় দেব। আউলান নাস বি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে আমার পাশের ঘরে থাকবে, আমার পাশে, আমি যেই ঘরে থাকবো, নবী বলেন আমার পাশের ঘরে জান্নাতে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। রাসূলের উপরে যে বেশি যত দুরূদ পড়বে, ওই ব্যক্তি তত রাসূলের পাশে জান্নাতে থাকবে। আমরা কারা কারা রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আমাদের এই যে হাত তোলাটা, এই হাত তোলার বরকতে যেন আল্লাহ পাক আমাদেরকে রাখে রাসূলের সাথে। এখন যেহেতু হাত তুলে ফেলছেন, চান আপনারা সবাই, এটা আপনাদের নিয়ত, নিয়তটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে থেকে নিয়ত করব, যখন সময় হয়, সুযোগ হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ওস্তাদরা বলতেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে দুরূদ শরীফ পড়ে যাবা, ইনশাআল্লাহ কোনো প্রশ্ন যদি কঠিন হয় আল্লাহ পাক মনে করায় দিবে, আসান করায় দিবে। এটা আমরা ওস্তাদদের থেকে শিখছি, আমল করছি, আলহামদুলিল্লাহ আমরা ফলো পাইতাম। এই মাদ্রাসার আজকে এখানে যার মাধ্যমে আসা, এই মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল্লাহ সাহেব, আমরা এক সাথী ভাই, আমরা একসাথে পড়ালেখা করেছি। ছাত্র ভাইরা যারা আছে এরা জিজ্ঞাসা করতে পারে ওস্তাদকে, ওস্তাদ আপনাদের কি আমলটা ছিল কিনা? বলবে হ্যাঁ ছিল। অনেক বড় একটা আমল যেটা দুরূদ শরীফের আমল। জেহেন দুর্বল, দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক জেহেনের ধার বানায় দিবে। ব্যবসায় বরকত নাই, দুরূদ শরীফ পড়বেন, ব্যবসায় বরকত দিয়ে দিবে। বিপদে পড়ছেন, দুরূদ শরীফ পড়েন, দুরূদের উসিলায় বিপদ দূর হয়ে যাবে। মোনাজাত ধরছেন, দুরূদ পড়েন নাই, রাসূল বলেন এই মোনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, আসমানের মাঝখানে ভেসে থাকে। যখন দুরূদ পড়বেন তো আল্লাহ পাক ওই মোনাজাতটাকে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন এটা দুরূদ কতটা ফজিলতপূর্ণ। কেউ যদি দুরূদ শরীফ পড়ে তা আল্লাহ পাক তার দুরূদ দোয়ার আগে এবং মাঝে যদি কেউ দুরূদ পড়ে, ওই দোয়া আল্লাহ কবুল করবে, এটা 100%। এটা শিওর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আপনার আমার হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ একটাই, সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু, সাল্লাল্লাহু। যখন সময় হয় প্রত্যেক দিন একটা নিয়ত করবেন যে অন্তত প্রতিদিন 100 বার রাসূলের উপরে দুরূদ পড়ব। এটা নিয়ত করলে একদম আসান। আপনি ফজরের নামাজের পরে যদি 20 বার পড়েন, জোহরের নামাজের পরে যদি 20 বার পড়েন, আসরের পরে যদি 20 বার পড়েন, মাগরিবের পরে যদি 20 বার পড়েন, এশার পরে যদি 20 বার পড়েন, এই 20 বার করে 100 বার হয়ে গেছে। দেখবেন অনেক সহজও হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বত তৈরি হবে। এমনকি কেউ বেশি বেশি দুরূদ পড়লে আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখায় দেবে ইনশাআল্লাহ। আর কোনো চোখ যদি রাসূলকে স্বপ্ন দেখে, আশা করা যায় ওই চোখ জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। তা আমরা পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি যেই সমস্ত যুবকদের দাড়ি নাই, আপনারা চেষ্টা করবেন জবানে দাড়ি উঠাইতে। এটা রাসূলের অন্যতম একটা আমল। আমরা সুন্নত মনে করলেও এটা সুন্নত না, এটা ওয়াজিব আমল। দাড়ি রাখা এটা কি ওয়াজিব আমল। ওয়াজিব তরক করার গুনাহ 24 ঘন্টা হয়, কারণ আপনি 24 ঘন্টাই দাড়ি কামায় রাখছেন। এমন না যে এখন একটু উঠলো আবার রাত্রেবেলা কেটে ফেলছেন, আবার সকালবেলা উঠছে রাত্রে কেটে ফেলছেন, এরকম তো না। দাড়ি কাটছেন মানে কাটছেন, আপনার দাড়ি নাই। এই দাড়ি না থাকার কারণে 24টা ঘন্টা ওয়াজিব তরক করার গুনাহ আপনার আমলনামায় লেখা হচ্ছে। আপনি নামাজও পড়তেছেন, গুনাহও লেখা হচ্ছে, ফায়দা কি? এই জন্য হার টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার চেষ্টা করব এবং জবানে দাড়ি উঠাবো। যতটুকু সুন্নত মানা, মেসওয়াক করা, বেশি বেশি সুন্নত মানা, এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূলের পাশের জান্নাত দান করে, বলেন আমিন। যদি এগুলো করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক দিবেন। পাশাপাশি এই ঘরটা আল্লাহ রাসূলের ঘর, আমরা বিশ্বাস করি এই ঘরের সাথে মদিনাওয়ালার রওজার সাথে একটা নূরের কানেকশন আছে। বিশ্বাস আপনাদের হয় কিনা জানি না, কারণ এটা রাসূলের ঘর। এখানে আল্লাহ রাসূলের দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহ রাসূলের ঘর। তো সুতরাং এই ঘরে আপনার সন্তানরা পড়ে। আমরা অনেক সময় সমাজের ভিতরে আমাদের মা বাবার নামে দান সৎকা করি। 1000 টাকা দিলাম যেন মায়ের কবরে সুখ পৌঁছায়, সওয়াব পৌঁছায়। বাবার জন্য দেন, বাবার কবরে যেন সওয়াব পৌঁছায়। আপনারা তো অনেক সময় দেন এগুলা, কিন্তু কোনোদিন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিছেন? দেন নাই, মাথায় আসে নাই। আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন রাসূলের নামে, যে আমি টাকাটা দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেন এটা সওয়াব পৌঁছায় যায়, রাসূলের কবরে সওয়াব পৌঁছানোর জন্য আমি এটা দিলাম। বাবার নামে দিয়েছেন, বাবার জন্য দিয়েছেন, মায়ের জন্য দিয়েছেন, রাসূলের জন্য দিবেন ইনশাআল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আলোচনা শুনলাম, আল্লাহ যেন রাসূলের খাঁটি উম্মত বানায় দেয়, বলেন আমিন। আর যদি রাসূলের কবরে কিছু পৌঁছাইতে চান, আমি এরকম কিছু ভাই দেখতে চাই। এই প্রতিষ্ঠান আপনাদের
এই জায়গা আপনাদের, এই মাদ্রাসা আপনাদের, এই মাদ্রাসার ছেলেরা পরে যারা এরাও আপনাদের। সুতরাং দান সৎকা আপনাদেরই করতে হবে। তবে মাসের শেষ, আপনাদের ইমানের পরীক্ষা চলতেছে, আজকেই যে দিবেন বিষয়টা এরকম না। আমি এরকম কিছু ভাই দেখতে চাই যারা আজকের এই মাদ্রাসার জন্য কিছু কিছু টাকা দান করবেন। মাসে এখানে ৮০-৯০ হাজার, ৮০-৯০ কি বলে বস্তা চাউল লাগে নাকি শুনলাম, তো ৮০-৯০ কেজি চাউল লাগে। তো এই যে এতগুলো চাউল এই জায়গায় ছাত্রদেরকে খাওয়ানো হয় প্রতিদিন ৮০-৯০ কেজি চাউল লাগে। এই এতগুলো চাউল এখানে খাবার হচ্ছে, তরকারি লাগতেছে, প্রতিনিয়ত একটা খরচ মাদ্রাসার জন্য হচ্ছে। বাজার দম যেইভাবে বাড়তেছে, এখানে আপনাদের 10 জনের দান যদি থাকে, একটা এতিম মানুষ খাইলো, একটা গরিব ছেলে খাইলো, আপনি মারা গেলেন অথবা ওই ছেলে মারা গেল, ওই ছেলে যাকে পড়াইছে ও যাকে পড়াইছে, এভাবে কিয়ামত পর্যন্ত যত খেদমত চলবে প্রত্যেকটা খেদমতের একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিবে ইনশাআল্লাহ। এই জন্য দেখতে চাই প্রথম কে ব্যক্তিটা আছেন রসুলের রওজায় সওয়াব পৌঁছানোর নিয়তে ইনশাআল্লাহ এই জায়গায় মাদ্রাসার জন্য 1000 টাকা দিবেন বা 1 বস্তা চাউল দিবেন। সংক্ষেপে আসলে আমি কালেকশনের হালত জানিও না, ঠিক তেমনভাবে বলতেও পারি না। বাকি আমাকে একটু অনুরোধ করা হয়েছে যে কালেকশনের জন্য আপনাদের কাছে কিছু বলতে। আপনারা অনেকে আছেন যারা দান সৎকা করেন, এরকম কিছু ভাই দেখতে চাই। কে আছেন? কি আনাস? মাশাআল্লাহ, আল্লাহ পাক ইলম দান করুক, আলেম বানাক, জোরে বলেন আমিন। আনাস 2000 টাকা তার বাবা হয়তো তার নামে লিখিয়েছে। আল্লাহ পাক যেন তাকে সওয়াব দান করে। কোথায় কাফনের তো রাখবা, কোথায় কাফনের তো পকেট নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, দুনিয়ারই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, মরণকালে টাকা কি কারো সঙ্গেতে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আর কে আছেন? মহিলা প্যান্ডেলেও ছাত্ররা, বাচ্চারা চলে যাও, ওনারা যতটুকু দেওয়ার দেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের দান সৎকা যেন কবুল করে ইনশাআল্লাহ। সময় মতো আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হযরত চলে আসবেন। আপনারা শেষ পর্যন্ত বসে মোনাজাত দিয়ে তারপরে সকলে আপনারা এখান থেকে যাবেন। আজকের মতো আপনাদের কাছে